চায়না উচ্চশিক্ষায় সেপ্টেম্বর ইনটেক হলো সব থেকে বড় ইনটেক এবং এই ইনটেক কিন্তু সব থেকে বেশি কম্পিটিশন হয় এবং আমরা ওই সকল ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘুটে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করি। তবে আমরা কিন্তু ভিতরে গল্প জানি না, কোনো ইউনিভার্সিটি কিন্তু লিখবে না যে আমরা এই বছর কয়টা সিট দিব, কোন ডিপার্টমেন্টের জন্য, কয়জন বাংলাদেশি নিব, কয়জন অমুক কান্ট্রি নিব। আমরা একটা ইউনিভার্সিটিতে এগ্রিমেন্ট বা কন্ট্যাক্ট করার পর আমরা কনফার্ম করি যে এই ইউনিভার্সিটিতে কতজন বাংলাদেশি শিক্ষার্থী নিচ্ছে। ইদানিংকালে লাস্ট যদি বলি 1 মাসে চায়নার স্টুডেন্ট ভিসার অনেকগুলো পাসপোর্ট কিন্তু ব্যাক এসেছে, রিজেকশন না, ব্যাক দিচ্ছে এম্বাসি থেকে। কেন ব্যাক দিচ্ছে? কারণ ওই অ্যাপ্লিকেশনে ভুল হওয়ার কারণে পাসপোর্ট ব্যাক দিচ্ছে ভিসা না দিয়ে। আর যখন আপনি একবার ভিসা না পেয়ে ব্যাক পাবেন, সেকেন্ড টাইম যদি সেম ভুল করে আপনি আবার অ্যাপ্লাই করেন, আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 90%। চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে ভর্তি হবার প্রসেসগুলো কি কি, বা একটা শিক্ষার্থী যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চায় তাহলে কোন কোন প্রসেস ফলো করতে পারে, বা আমরা এজেন্সিরা কোন কোন প্রসেস ফলো করে ম্যাক্সিমাম সাকসেস আনি। তো প্রথমেই আপনাকে বুঝতে হবে যে চায়না উচ্চশিক্ষায় সেপ্টেম্বর ইনটেক হলো সব থেকে বড় ইনটেক এবং এই ইনটেক কিন্তু সব থেকে বেশি কম্পিটিশন হয়। নাম্বার 1, সব থেকে বেশি শিক্ষার্থী ইনটেকে অ্যাপ্লিকেশন করে এবং সব ইউনিভার্সিটি কিন্তু এই ইনটেকে অ্যাডমিশনটা ওপেন রাখে। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হয়। এখন আপনাকে বুঝতে হবে যে একটা ব্যক্তি হয়ে যদি আপনি কাজ করেন, লাইক আপনি নিজে নিজে যদি কাজ করেন, তাহলে কিছু কিছু জায়গায় আপনার কনসার্ন রাখতে হবে যে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যারা নিজে নিজে অ্যাপ্লাই করি তারা কি করি, প্রথমে তারা নিজে নিজে খোঁজখবর করি, গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ করি এবং আমরা ওই সকল ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘুটে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করি। তবে আমরা কিন্তু ভিতরে গল্প জানি না, কোনো ইউনিভার্সিটি কিন্তু লিখবে না যে আমরা এই বছর কয়টা সিট দিব, কোন ডিপার্টমেন্টের জন্য, কয়জন বাংলাদেশি নিব, কয়জন অমুক কান্ট্রি নিব, বা আমাদের রিকোয়ারমেন্টগুলো কি কি। হয়তো বা একটা ওভারঅল একটা রিকোয়ারমেন্ট দিবে, বাট ইনসাইড নিউজগুলো জানা টাফ। তো আমাদের ক্ষেত্রে কেমন কাজ করে ব্যাপারটা, আমরা একটা ইউনিভার্সিটিতে এগ্রিমেন্ট বা কন্ট্যাক্ট করার পর আমরা কনফার্ম করি যে এই ইউনিভার্সিটিতে কতজন বাংলাদেশি শিক্ষার্থী নেবে। যেহেতু আমাদের বেস মার্কেট বাংলাদেশ, আমাদের 90% স্টুডেন্ট বাংলাদেশ থেকে বিলং করে আমাদের কোম্পানির, তো সেহেতু আমরা কনসার্ন অ্যাবাউট বাংলাদেশি শিক্ষার্থী এবং আমরা আগে একটা এগ্রিমেন্ট করে নিই যে আমরা এই বছর এতজন শিক্ষার্থীকে অমুক ভার্সিটিতে অ্যাডমিশন করাতে পারবো। আমরা কিন্তু ওই ডেডলাইনের মধ্যেই কিন্তু চেষ্টা করি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন করার। কিন্তু আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু যে প্রবলেমটা ফেস করবেন, আপনি জানেন না যে ওই ইউনিভার্সিটি বাংলাদেশে নিবে কিনা। যে প্রসেস বর্তমান আসতেছে সেটা হলো সিসা এক্সাম ফর ব্যাচেলার স্টুডেন্ট, CSC এক্সাম খুব ইম্পর্টেন্ট এবং আমরা জানি 306টা ইউনিভার্সিটিতে এই এক্সাম ছাড়া আপনি ভর্তি হতে পারবেন না। তবে যে প্রশ্নটা আপনার মধ্যে বারবার আসবে বা যে বিপদটা বা যে ভয়টা আমার কাজ করছে সেটা হলো, এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট, কোনো অ্যাডমিশন পোর্টালে এটা লেখা হয়নি যে আপনার CSC এ কত রেজাল্ট রিকোয়ারমেন্ট বা কত লাগবে। আপনাকে বুঝতে হবে প্রত্যেক ইউনিভার্সিটি লিখছে, যারা CSC এক্সাম রেজাল্ট চাচ্ছে তারা লিখছে যে নিড টু সাবমিট CSC এ ট্রান্সক্রিপ্ট বা রেজাল্ট, কিন্তু তারা কি বলেছে যে কত লাগবে? আপনার রেজাল্ট 20, আপনি আদৌ কি ওটাতে পারবেন কিনা? সেক্ষেত্রে আমরা কীভাবে কাজ করি, বেসিক্যালি আমরা আগে ভার্সিটিতে কথা বলে যদি ওই ইউনিভার্সিটি CSC এর রেজাল্ট চাই তাহলে জিজ্ঞাসা করে নিই যে তুমি কত চাচ্ছ, লাইক তুমি 30 চাচ্ছ, 40, 50 নাকি 60। অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের বলে দিয়েছে যে তাদের 40 দরকার, কারো 50, কারো 30, কারো 20, এইভাবে তারা অলরেডি বলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা অ্যাপ্লাই করে দেখা গেছে কি হতে পারে যে আপনি হয়তো অ্যাপ্লাই করছেন, যেখানে বাংলাদেশে নিচ্ছেন সেখানে অ্যাপ্লাই করে বসে আছেন, টাকা নষ্ট হচ্ছে। যেখানে আপনার CSC রেজাল্ট কম বাট তারা বেশি ডিমান্ড করছে সেখানে অ্যাপ্লাই করে বসে আছেন। আমাদের ক্ষেত্রে এগুলো আমরা আগে থেকে কনফার্ম করি। সেকেন্ড যে প্রসেসটা আপনাকে মেইনলি ফলো করতে হবে সেটা হলো যে আপনি সব ওকে আছে, আপনার CSC রেজাল্ট ভালো, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেছেন, ভার্সিটি বাংলাদেশে নিবে। নেক্সট আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনি কমপ্লিট করতে হবে। লাইক প্রথম যে পার্টে থাকে সেটা হলো ইনফরমেশন পেজ বলি আমরা, সেকেন্ড পার্টে আমরা বলি একাডেমিক ডিটেলস বলি, যেখানে আপনার SSC, HSC, আপনার কোনো গ্যাপ থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা সব কিছু সাবমিট করতে হবে। ডকুমেন্টেশনে ইদানিংকালে নতুন নতুন ভার্সিটি বা অনেক ভার্সিটি নতুন নতুন নিয়ম আসতেছে যে এটা সাবমিট করো, ওটা সাবমিট করো, এটা করো, ওটা করো, যেটা আসলে আমরা একটা শিক্ষার্থীর কাছ থেকে হয়তো বা 7টা বা 8টা ডকুমেন্টস নিয়ে থাকি, কিন্তু এর বাইরেও অনেকগুলো ডকুমেন্টস লাগে যেগুলো আসলে একটা শিক্ষার্থী নিজের পক্ষে এটা আসলে প্রিপেয়ার করা টাফ। যেহেতু আমরা টিম ওয়াইজ কাজ করি, আমাদের টিম আছে, আমাদের টিমের কাজ হলো ওই সকল ডকুমেন্টসগুলো নিয়ে একত্রে অ্যাপ্লিকেশনগুলো করা এবং স্মুথলি অ্যাপ্লিকেশনগুলো হয়। প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। আপডেট, সো আপনি যে ইমেইল দিয়ে অ্যাপ্লাই করছেন সেই ইমেইল আপনি আপডেট রাখতে হবে। আমাদের ক্ষেত্রে যে সুবিধাটা হয়, আমরা বেসিক্যালি কোম্পানি ইমেইল ইউজ করি, যেহেতু আমাদের ওখানে কম্বাইন্ড ইমেইল, সকল শিক্ষার্থীর জন্য আমরা একটা ইমেইল ইউজ করি। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আপডেটটা কুইকলি আসে এবং আমরা অ্যাপ্লিকেশন করে ভার্সিটিগুলো স্ক্রিনশট শেয়ার করি এবং ভার্সিটিগুলো ইনস্ট্যান্ট, যেহেতু আমরা তাদের দীর্ঘদিনের আমরা তাদের পার্টনার, আমরা কাজ করি, সম্পর্ক যেহেতু ভালো, সেক্ষেত্রে আমাদের ফাইলগুলো একটু আর্লি মেইনলি তারা একটু কনসিডার করতে চেষ্টা করি।
ইদানিংকালে লাস্ট যদি বলি 1 মাসে চায়নার স্টুডেন্ট ভিসার অনেকগুলো পাসপোর্ট কিন্তু ব্যাক এসেছে, রিজেকশন না, ব্যাক দিচ্ছে এম্বাসি থেকে। কেন ব্যাক দিচ্ছে? কারণ ওই অ্যাপ্লিকেশনে ভুল হওয়ার কারণে, ওই অ্যাপ্লিকেশনে যদি কোনো মিস্টেক হয়, ভুল হয়, তাহলে কিন্তু ভার্সিটিগুলো তাহলে কিন্তু এম্বাসি কিন্তু পাসপোর্ট ব্যাক দিচ্ছে ভিসা না দিয়ে। আর যখন আপনি একবার ভিসা না পেয়ে ব্যাক পাবেন, সেকেন্ড টাইম যদি সেম ভুল করে আবার অ্যাপ্লাই করেন, আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 90%। দেন যখন ভিসা হাতে আসে, দেন আমরা একটা এয়ার টিকিট বুক করে আমরা ভার্সিটিকে পাঠাই এবং আমরা তাদের এয়ারপোর্ট পিকআপের ব্যবস্থা করি। চায়নাতে খুব একটা ভার্সিটি আসলে এয়ারপোর্ট পিকআপে আগ্রহী না, তো ভার্সিটির পক্ষ থেকে আমরা এয়ারপোর্ট পিকআপের জন্য কোনো সাপোর্ট পাই না। আমরা এয়ারপোর্ট পিকআপের জন্য আমরা সাপোর্ট নিই আমাদের যে প্রথম শিক্ষার্থী, আমাদের যারা এক্স শিক্ষার্থী যারা চায়নাতে আছে, যারা প্রিভিয়াস চায়নাতে গেছে, বা যারা ওই ক্যাম্পাসে স্টুডেন্ট সিনিয়র বা আছে, যে আমাদের স্টুডেন্টগুলো, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে উইচ্যাট শেয়ার বা যা যা ইনফরমেশন শেয়ার করে দিই। নির্দিষ্ট দিনে আমাদের শিক্ষার্থীগুলোকে তারা এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমাদের খরচে ক্যাম্পাসে নিয়ে আসে এবং আসার পরে যে কাজগুলো থাকে, রেজিস্ট্রেশনের কিছু ডকুমেন্টেশনের কাজ থাকে, আশপাশে অ্যাকোমোডেশন ডরমিটরি কিছু কাজ থাকে, সিম কার্ড কেনা থাকে, ব্যাংক কার্ড করা থাকে, বাস কার্ড, মেট্রো কার্ড বা যা যা আনুষঙ্গিক একটা স্টুডেন্টের প্রয়োজন যেগুলো থাকে, সেগুলো আমরা টোটাল আমাদের শিক্ষার্থীগুলো হেল্প করে দেয়। সো এই জার্নি হলো এক স্টেপ বাই স্টেপ। তো আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই এই জিনিস মাথায় রাখবেন এবং প্রত্যেকটা কাজের জন্য আপনাকে আলাদা আলাদা প্ল্যান করে তার উপর আগাবেন। যদি মনে হয় আপনি প্ল্যান করতে পারছেন তাহলে যাবেন, যদি মনে না পারছেন না, তাহলে আপনার উচিত নয় নিজে অ্যাপ্লাই করা। আপনার উচিত কোনো একটা মেন্টরকে ধরা যারা এই কাজে এক্সপার্ট। তো চাইনা উত্তর সেখানে যদি আপনার কোনো আর প্রশ্ন থাকে, আগ্রহ থাকে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অফিসে আসতে পারেন। আমরা ওয়ারিবল কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWDC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।